সকাল থেকে রাত পর্যন্ত ঘরের প্রত্যেকটা মহিলাকে সমস্ত কাজ করে যেতে হয় একা হাতে। আর এই ছোট ছোট কাজগুলো যদি ছোট ছোট টিপস ফলো করে আর বুদ্ধি খাটিয়ে করে না যায়, তাহলে কিন্তু অনেকটা সংসার থেকে সময়, পরিশ্রম আর বেঁচে যেতে পারে মাসিক খরচ। সেরকমই আজকে কিছু টিপস নিয়ে চলে এসেছি, যেটা নাকি তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেকটা কাজে লাগবে। চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের টিপস। তো বন্ধুরা, চলে এসেছি প্রথম টিপসে। আমরা যখন এরকম ধূপকাঠি ঠাকুরকে দেখাই বা ধূপ এরকম জ্বালাই, তখন কিন্তু কি হয়, এরকম জ্বালানোর পরপরই কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি এই ধূপকাঠিটা ফুরিয়ে যায়, মানে জ্বলতে জ্বলতে একদম ফুরিয়ে যায়। আর গন্ধটাও কিন্তু বেশিক্ষণ থাকে না, যেহেতু তাড়াতাড়ি ফুরিয়ে যায়। তো বন্ধুরা, দেখো এখানে আমি একটু জল নিয়ে নিয়েছি একটা বাটিতে। তারপরে জল দিয়ে কি করেছি, ভালো করে ধূপকাঠিটার গায়ে এইভাবে ভিজিয়ে নিয়েছি। খুব অল্প পরিমাণ জলই নিতে হবে, নিয়ে ধূপকাঠিটাকে এবার শুকানোর জন্য কিন্তু রেখে দিতে হবে কিছুক্ষণ। শুকিয়ে যাওয়ার পরে তারপরে বন্ধুরা তোমরা ধূপকাঠিটা জ্বালিয়ে দাও, দেখবে অনেকক্ষণ, মানে যতটা সময় আগে জ্বলতো তার থেকে কিন্তু অনেক গুণ বেশি এই ধূপকাঠিটা জ্বলবে। টিপসটা অবশ্যই করে দেখবে, আশা করছি তোমাদের অনেকটা কাজে লাগবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের ঘরে ইস্ত্রি কিন্তু আমরা প্রত্যেকে ব্যবহার করে থাকি। এবার দেখা যায় কোনো কারণে এই ইস্ত্রিটার এরকম কালো কোনো দাগ পড়ে গেছে, যেটা নাকি একদমই ছাড়তে চাইছে না। আর এই কালো দাগ যদি আমি গরম করে আবারও ইস্ত্রি করতে যাই কোনো জামা কাপড়, তাহলে সেই জামা কাপড়ে কিন্তু এই দাগটা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর ইস্ত্রি সেহেতু আমরা কিন্তু জল দিয়ে এটাকে পরিষ্কার করতে কখনোই পারবো না। তো দেখো বন্ধুরা, আমাদের প্রত্যেকটা মহিলাদের কিন্তু নেল পালিশ তোলার জন্য আমরা এরকম নেল রিমুভার ব্যবহার করে থাকি। তো দেখো এখানে আমি নেল রিমুভার নিয়ে নিচ্ছি। আর বাজারে কিন্তু খুব কম মানে টাকায় কিন্তু এই নেল রিমুভার পাওয়া যায়। তো একটা নেল রিমুভার কিনে আনবে, কিনে আনার পরে যদি এরকম তোমাদের ঘরে কোনো এরকম ইস্ত্রিতে কালো দাগ বা যে কোনো দাগ পড়ে থাকে, তাহলে কি করবে, একটা তুলোর মধ্যে সেই নীল রিমুভারটাকে লাগিয়ে এইভাবে একটুখানি দৌড়লেই দেখো খুব সহজে কিন্তু এই দাগটা উঠে যাচ্ছে। তবে যেহেতু অনেক দিন যাবৎ এই দাগটা রয়েছে এই ইস্ত্রির মধ্যে, তো একটুখানি সময় লাগছে। আর যেহেতু নেল রিমুভারটা আমার শেষের দিকে, সেহেতু কিন্তু মানে একটু সময় লাগছে। যদি বেশি পরিমাণে নেল রিমুভারটা নিতাম, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি চটজলদি আমার এই দাগগুলো উঠে যেত। তো দেখো বারবার আমি আবার একটা তুলো নিয়ে, মানে পরিষ্কার তুলো নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ নেল রিমুভার দিয়ে আবার ঘষলাম। তো এই যে ছোট ছোট যে কালো কালো দাগগুলো, সেগুলোও কিন্তু উঠে যেত যদি আমার নেল রিমুভার আরও মানে পরিমাণে থাকতো। যেহেতু শেষের দিকে মানে শেষ হয়ে গেছে, তাই কিন্তু পুরোটা তোমাদেরকে পরিষ্কার করে দেখাতে পারলাম না। এইভাবে কিন্তু তোমাদের ইস্ত্রিতে যত পুরনো দাগ হয়ে যাক না কেন, পোড়া দাগ, সেটা কিন্তু সহজে তোমরা নেল রিমুভারের সাহায্যে পরিষ্কার করে নিতে পারবে। টিপসটা ভালো লাগলে লাইক করে দিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যেই বাস্কের মধ্যে এরকম সুতো, সুচ এগুলো রেখে দিই, সেখানে কি হয়, এরকম সুতোর তো একটা জটলা পাকিয়ে যায়। পাশাপাশি দেখো এত পরিমাণ সুতোর রিল রয়েছে, বা এখানে সেফটি পিন রয়েছে, ব্লেড রয়েছে, তারপরে দেখো সুচগুলো রয়েছে। তো আমরা আর একটা জায়গায় এরকম গোছাও পেকে গেছে। তা আমি কিন্তু ঠিকঠাকভাবে খুঁজে পাই না যখন আমার এরকম প্রয়োজন হয় কোনো সুচে। তো এইভাবে খুঁজতে খুঁজতে অনেক সময় দেখা যায় সেই সেফটি পিনে হাত ফুটো হয়ে গেছে, বা এরকম সুচে আমার হাত ফুটো হয়ে গেছে। তো বন্ধুরা, এবার থেকে চিন্তা করার কোনো কারণ নেই। দেখো আমাদের ঘরে এরকম অনেক পেন পড়ে থাকে, যে পেনগুলোর রিফিল ফুরিয়ে গেছে বা পেনটা আমরা ইউজ করছি না। তো সেই পেনটা কি করবে, এরকম মাথাটা খুলে নিয়ে ভেতর থেকে রিফিলটা বার করে নিয়ে ভেতরটা পুরোটাই ফাঁকা হয়ে যায়। তারপরে যে তোমাদের ঘরে থাকা যে সুচ, সেটা কিন্তু তোমরা এই পেনের মধ্যে রেখে দিতে পারো। এরপরে প্রয়োজনার্থে এই পেনের ঢাকনাটাও বন্ধ করে দিলে, তারপরে যখন প্রয়োজন পড়লো এইভাবে দেখো ঝাঁকা দিলেই কিন্তু প্রত্যেকটা সুচ বাইরে বেরিয়ে আসছে। টিপসটা কেমন লাগলো? আর এটা কিন্তু হাতেও ফুটে যাবে না, একটা জায়গায় রাখলে আমরা কিন্তু সহজে সমস্ত সুচগুলো পেয়ে যাব। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চলে আসছি পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকটা মেয়েরা এরকম শৌখিন ব্যাগ ইউজ করতে পছন্দ করি, কিন্তু এই ব্যাগগুলো দেখা যায় দীর্ঘদিন ধরে থাকতে থাকতে একটা তো ফেড হয়েই যায়, ফ্যাকাশে হয়ে যায়। এছাড়া আমাদের ঘরে যদি বাচ্চারা থাকে, তাহলে তারা কিন্তু এরকম মার্কার দিয়ে হোক বা রং পেন্সিল দিয়ে হোক, তারা কিন্তু এরকম দাগাদাগি করতেই থাকে, বা আমরাই ধরো কোনো কারণে এরকম দাগ দিয়ে থাকি। তো সেটা দেখো আমাদের ঘরে কিন্তু প্রত্যেকের ঘরে সেন্ট থাকে বা বডি স্প্রে থাকে। তো যে সেন্ট বা বডি স্প্রে একটু ছিটিয়ে নাও, ছিটিয়ে দেওয়ার পর তারপরে দেখো হালকা হাতে এইভাবে যদি দোলেন নাও ব্যাগটার গায়ে, তাহলে দেখবে এই ব্যাগটার যত কালি আছে সেই কালিগুলো কিন্তু একদম উঠে যাবে। পাশাপাশি তোমাদের এই ব্যাগটার যে শাইনিং ভাবটা চলে গেছিলো, সেই শাইনিং ভাবটাও কিন্তু চলে আসবে। টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক আর একটা কমেন্ট করে জানিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে।
আমরা যখন বটি দিয়ে কোনো মানে বেশিরভাগ মহিলারাই বটি দিয়ে কিন্তু এরকম কাটাকাটি করে থাকি, সবজি কাটাকাটি। কিন্তু দীর্ঘদিন ধরে এই বটি দিয়ে কাজ করতে করতে কি হয়, এই যে সবজির যে কষগুলো সেগুলো এই বটির গায়ে লেগে সেখান থেকেই কিন্তু জং পড়তে থাকে, আর আস্তে আস্তে বটিটার কিন্তু ধার কমে যায়। তখন আমরা কি করি, বাজারে গিয়ে আবার বটিটাকে পুনরায় ধার করে আনি, আর এটা কিন্তু মানে একটা খরচা সাপেক্ষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে এমন একটা জিনিস শেয়ার করব, যেটা যদি সেই জিনিসটা যদি তোমরা ঘরে কিনে রাখো, তাহলে কিন্তু তোমাদের আর বাজারে গিয়ে এরকম বটি ধার করানোর প্রয়োজন পড়বে না। দেখো, এই রকম একটা পাথর, এই পাথরটার দাম মাত্র নেবে 100 টাকা। তোমরা বাজারে গিয়ে যদি বলো যে এরকম বটি ধার করার যে পাথরগুলো আছে সেই পাথরগুলো মানে দেন, তাহলে কিন্তু তোমরা দিয়ে দেবে। তো 100 টাকা দিয়ে তোমরা কিন্তু সারা জীবনের জন্য তো ঘরে রেখে দেবে, এবং সারা জীবনের জন্য তোমাদের ঘরে থাকা বটি, কাঁচি, ছুরি যাই আছে না কেন সহজে কিন্তু ধার করে নিতে পারবে। যখনই ধার কমে যাবে তোমরা কিন্তু এই পাথরটা ঘষেই কিন্তু সহজে এরকম ধার করে নিতে পারবে। তার জন্য কিন্তু তোমাদের আলাদা করে বাজারে বাজারে গিয়ে ছুটতে হবে না। তো এই দেখো, আমি কিন্তু একটু জল দিয়ে দেখো ঘষতেই কিন্তু আমার এই জংগুলো তো উঠে যাচ্ছে, পাশাপাশি কিন্তু বটিটাও কিন্তু ধার হয়ে যাচ্ছে। তবে একদম সেই রকম বাজারের মতো অতটাও ধার হবে না, যাতে মানে বাজারের ওই রকম ধার কিন্তু অনেক সময় হাতও কেটে যায়। তো এই পাথরটা দিয়ে যদি তোমরা ঘষো তাহলে কিন্তু তোমাদের বটি ধার হবে, আর সেটাতে তোমাদের হাত তো কেটে যাবেই না, একদম 100% গ্যারেন্টি। কেননা এইটা কিন্তু আমি ব্যবহার করি, ওই জন্য তোমাদেরকে আমি 100% গ্যারেন্টি দিতে পারলাম। এরপরে দেখো, আমার কিন্তু বটিটা ক্লিন হয়ে গেছে অনেকটা। তারপরে দেখো, একটা ন্যাকড়ার সাহায্যে আমি ভালো করে বটিটাকে মুছে নিচ্ছি। তো মুছে নেওয়ার পর তারপরে দেখো ন্যাকড়াটার গায়ে কিন্তু পুরো জংটা উঠে এসছে। এরপরে ভালো করে বটিটাকে ধুয়ে তারপরে আবারও পুনরায় ন্যাকড়া দিয়ে বটিটাকে এরকম মুছে নিলাম। সপ্তাহে যদি তোমরা এটা, সপ্তাহে না, মাসে যদি তোমরা একবার করো, তাহলে কিন্তু তোমাদের বটির জীবনেও ধার কমবে না আর জংও পড়বে না। আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর যারা নতুন দেখছো, নতুন আমার পরিবারে এসছো, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।